হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবির এই দুটি লাইনের সাথে দেশের নারী বিনোদন সাংবাদিকেরা একসাথে কেক কেটে উদযাপন করেন বিশ্ব নারী দিবস, যে আয়োজনটা করেছিল টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টেজাব। নারী তুমি এগিয়ে যাও এমন প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করা হয় বিনোদন সাংবাদিকতায় নারী চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। এদিন মতবিনিময়ের সাথে গল্প আড্ডায় মেতে ওঠেন সবাই। টেজাবের 18 নারী সদস্যদের সাথে এদিন আমন্ত্রিত অতিথির তালিকায় আরও উপস্থিত ছিলেন দেশের সিনিয়র নারী সাংবাদিক নাদিয়া শারমিন, জয়েন্ট সেক্রেটারি ঢাকা রিপোর্টার্স ইউনিট দৌলত আক্তার মালা, প্রেসিডেন্ট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম শাহনাজ পলি, প্রেস ক্লাব সহ আরও অনেকে। কর্মক্ষেত্রে নারীদের উৎসাহ দিতেই এমন আয়োজন বলে জানান টেজাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এদিন নারী সাংবাদিকদের বঙ্গ ও অঞ্জনসের গিফট কার্ড দেওয়া হয়, সাথে টেজাবের সকল সদস্যদের দেওয়া হয় রিজুবা ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে 30% ডিসকাউন্ট কার্ড। এছাড়াও ছিল ক্লাউড কেক অ্যান্ড ফুডসের কেক। নারীদের উন্নয়নের পিছনে নারীদের নিজেদের অবদান অনেকখানি আছে। নারীরা নিজেরা এখন অনেক সক্রিয়, নিজেরা অনেক জায়গায় ভূমিকা রাখছে। কোথায় নেই নারী? চেষ্টা করেছি সাংবাদিকতায় ভালো কিছু করার, এবং সাংবাদিকতার মাধ্যমে যে মানুষগুলো বিশ্বতে, যে মেয়েরা আমাদের এই জগৎগুলোতে পা দেবে, সামনের দিকগুলোতে এগোবে, তাদের পথটা যাতে আর একটু মসৃণ করে দেওয়া যায়, তাদের পথটা যাতে আর একটু সুন্দর করে দেওয়া যায়, সেই একটি সমাজ গঠনের যতটুকু একজন সাংবাদিক হিসেবে সম্ভব সেই চেষ্টা করার। আমি এখনও বৈষম্যের শিকার। অনেক বড় হাউস হলেও কিন্তু প্রতিটা মেয়ে, প্রতিটা হাউসই কিন্তু বৈষম্যের শিকার। অনেকেই বলে না, আবার কেউ কেউ বলে। আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং এভাবেই যেন আমরা টেজাব যেন এভাবে এই ধরনের আয়োজন করে, এবং টেজাবকে সবাই আপনারা দোয়ায় রাখবেন। যেহেতু বিশ্ব নারী দিবস, যেটা বলতেছে যে নারী দিবস আলাদাভাবে পালন করার কিছু নাই, প্রতিটা দিনে আমি চাই যে নারী দিবস হোক। তো তখন এমনি তো মনে হতো মা এখানে কোথায় আসলাম, মেয়ে নাই সব ছেড়ে। কিন্তু আমাদের ভাইয়ারা আমাদেরকে খুব কমফোর্ট ফিল করায়, এবং কখনোই ফিল হয়নি যে আমরা মেয়ে। সবসময় সহকর্মী হিসেবে কাজ করেছি, কখনো ওই বৈষম্যটা ফিল হয়নি, কারণ সবাই খুব সাপোর্ট করেছে। সবাই এত আন্তরিক এবং বিনয়ী, এত হেল্পফুল যে কাজ করার সময় ওইভাবে আসলে এটা ফিল করি নাই যে না এখানে কাজ করতে পারবো না, কিংবা এখানে কাজ করলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক ফিমেল মেম্বার্স আপনাদের, আমি জানি না আপনাদের টোটাল মেল ফিমেল রেশিও কীরকম, বাট এখানে এরকম তরুণ মুখ এবং এত নারীর উপস্থিতি দেখে আমার ভীষণ ভালো লাগছে। যেহেতু আমাদের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা বলা হচ্ছে, চ্যালেঞ্জ আমাদের প্রচুর চ্যালেঞ্জ থাকে, সেগুলো মোকাবেলা করি, আমরা চেষ্টা করি। টেজাবের যে পুরুষ সদস্যরা যারা আমাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য এগিয়ে এসেছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। টেজাবের মাধ্যমে আপনাদের নারীদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। আমরা ভবিষ্যতে চিন্তা করব যে আমাদের যে অনুষ্ঠানই হোক না কেন, যাতে নারীদেরকে সর্বপ্রথম সম্মাননা করা হয়। কর্মক্ষেত্রে নারীদের যে অবস্থা, যে চিত্র, আমরা বিশ্বাস করি তারা এখন যতটা ভালো আছে সময়ের সাথে আরও ভালো হবে। নারীরা তার নিজের জায়গা নিজেরাই করে নিচ্ছে। আসলে এখানে পুরুষদের করে দিতে হবে বিষয়টা এরকম না, তারা নিজেরাই নিজের জায়গায় করে নিচ্ছে। এই যে পথ চলা, এখানে যদি আমরা একে অপরকে সহযোগিতা না করি, একে অপরের পাশে না দাঁড়াই, এবং তাহলে কিন্তু আমরা আমাদের এই সাংবাদিকতা অর্থাৎ বিনোদন সাংবাদিক পেশাদারিত্বটা আমরা এখানে সেটা পেশাদারিত্বর বিষয়টাকে আমরা কিন্তু এস্টাবলিশ করতে পারবো না। তো সুতরাং আমরা বলতে চাই এখানে মানসম্মত বিনোদন সাংবাদিকতা গড়ে উঠুক। এই বছর ঈদ ঘিরে ছেলেদের কেমন পোশাক কালেকশন আছে? শুধুই বড়দের না, সাথে কি একই জায়গায় মিলবে আদরের ছেলে শিশুটির পোশাকও? এমন দুশ্চিন্তার সমাধান পাবেন দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ইজিতে। চলুন ঘুরে আসবো সেখান থেকে। নিজের জন্য বা পরিবারের জন্য ঈদুল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে কেনাকাটা। এবারের ঈদ হবে চৈত্রের খরতাপে। গরম আর উৎসব দুটোকেই মাথায় রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ইজি এবারও তাদের আয়োজনে রেখেছে নিত্য নতুন ডিজাইন। ঈদের পাঞ্জাবি, সাথে গরমের আয়োজন টি শার্ট এবং শার্ট, ফর্মাল প্যান্ট তো আছেই। কেউ আসছেন দেখতে, কেউ বা আবার আসছেন সুযোগ মতো কিনে নিতে। একটু হালকা কাজের উপরে
একটু হাতা কপটপ একটু কাজের উপরে, ওগুলো একটু ভালো লাগতেছে, ওগুলো এক কালারের উপরে একটু পছন্দটা বেশি। আমার ছেলেদের ইজির পোশাকটাই বেশি, এ পর্যন্ত যা দিছি ইজি থেকেই আমি করছি। অন্য ঈদে সাধারণত আসলে বাবা আসলে কিনে নিয়ে যায় চয়েস করে, আর এই ঈদে আসছে বাবার সাথে আসছি, নিজে চয়েস করে কিনছি, এটা অন্যরকম একটা অনুভূতি। সামনে গরম এবং ঈদ দুটোটা উপেক্ষা করেই টি শার্ট কিনা। ঈদ যতই ঘনিয়ে আসছে শপিং মলগুলোতেও ভিড় বাড়বে পাল্লা দিয়ে। ভিড় এড়াতে মাসের শুরুতেই কেউ কেউ চলে এসেছেন পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্যের জন্য মানানসই পোশাক কিনতে। মেইন কথা হচ্ছে এই মাসে স্যালারি হয়ে গেছে, আর সেকেন্ড হচ্ছে যত বেশি দিন সময় যাবে তত মানুষ অনেক বেশি হবে। তো ফার্স্ট শুক্রবারে সময় ছিল, আর আজকে আমার কাছে মনে হলো যে জ্যাম কম হবে, এই জন্য আজকে হচ্ছে শেষের দিকে দেখা যায় অনেক ভিড় থাকে, তখন আসলে আমাদের হাতেও সময় ওইভাবে থাকে না, এই কারণে আগে আগে চলে আসলাম। আমার ড্রেস পছন্দ হচ্ছে টি শার্ট, পাঞ্জাবির কালার ভিতরে হোয়াইট, টি শার্টের কালার ভিতরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সময় আর রুচি ভেদে ক্রেতাদের পছন্দে আসে পরিবর্তন। সেই বিবেচনায় ইজি ফ্যাশন লিমিটেডও সাজিয়েছে তাদের পসরা। যেহেতু সামারের মধ্যে বিগত কয়েক বছর আমাদের রমজানটা হচ্ছে, সে জায়গাটাতে আমরা কাস্টমারের কমফোর্টের জায়গা থেকে আমরা ফেব্রিক্সের গুণগত মান একেবারে কটনের মধ্যে রাখা হয়েছে। স্পেশালি আমাদের যে শার্ট, পাঞ্জাবি, পলো টি শার্ট এগুলো করা হয়েছে। জুনিয়র কালেকশন, ছেলে মেয়েদের জন্য আমরা ফ্রক, বাচ্চাদের ড্রেস এগুলো সব অ্যাড করতে পেরেছি, যেটা কাস্টমারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আমাদের কাছে যে ইজি কবে জুনিয়রটা অ্যাড করবে, সেটাও কিন্তু আমরা অ্যাড করেছি। নানা রকম পোশাকের প্রতি আগ্রহ সবচেয়ে বেশি থাকে ঈদুল ফিতরেই। তাই যতই শেষ হচ্ছে রমজানের এক একটি রোজা, ততই একটু একটু করে জমে উঠছে রাজধানীর শপিং মলগুলো। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ঈদকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর উদ্বোধন করল দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। প্রতিষ্ঠানটির মতে এটি তাদের একদম নতুন একটি ফ্ল্যাগশিপ আউটলেট। 60,000 বর্গফিট জায়গার এই স্টোর মোট 8 তলা বিশিষ্ট। আড়ংয়ের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন এই আউটলেট, যা শুধুমাত্র একটি বিক্রয় কেন্দ্র নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীক। ভবনটির বিশেষ নকশা এবং আধুনিক ইন্টেরিয়র কারুশিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আড়ংয়ের সম্পৃক্ততার পরিচয় বহন করে। নতুন এই আউটলেটের 7ম তলায় রয়েছে অরেঞ্জ প্যারট রেস্টুরেন্ট, যেখানে আছে সুস্বাদু বাংলাদেশি ফিউশন খাবার, সাথে ধানমন্ডির মনোরম দৃশ্য। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ আউটলেটটি উদ্বোধন করে বলেন, নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশের কারুশিল্প ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকৃতি আর আভিজাত্যের মিশেলে যারা সাজাতে চান ঘর, তাদের জন্য এবার নান্দনিক ডিজাইনের নানা রকম পণ্য নিয়ে এসেছে কিউ হোম বাই কিউরিয়াস। গতকাল রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল 2-তে যাত্রা শুরু করেছে কিউরিয়াসের নতুন এই প্রতিষ্ঠান। উচ্চমানের স্টাইলিশ এবং সাশ্রয়ী হোম ডেকোর ও হোম ইমপ্রুভমেন্ট সলিউশন মিলবে কিউ হোমে। উদ্বোধনী এই আয়োজনে অতিথি ছিলেন ডেকো অ্যাক্সেসরিজ লিমিটেডের চেয়ারপারসন নীলুফার হোসেন, কিউ হোম বাই কিউরিয়াসের সিইও এম শাহাদাত হোসেন কিরণ, ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসেন, পরিচালক কাশিফ হোসেন, চিফ অপারেটিং অফিসার রাজিবুল হাসান সহ ব্র্যান্ডের কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এই হোমের বিভিন্ন প্রোডাক্টগুলি আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখি, তখন থেকে আমার ইচ্ছা যে এরই একটা রূপ আমরা আমাদের বাংলাদেশে আনতে পারি কিনা। সেখান থেকেই এটা শুরু। ছোট্ট করে আমরা এইটাই প্রথম আমাদের একটা স্ট্যান্ড অ্যালোন। এটা আমি জানি না আছে কি না, আমি যতটুকু জানি যে এভাবে স্ট্যান্ড অ্যালোন হোম স্টোর আর নাই। সুতরাং আমি এখানে আমাদের একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার দিতে চাচ্ছি দেশীয় আঙ্গিকে। বেড কুশন থেকে, বেড কাভার থেকে আমরা আমাদের বেড টেবিল, বেড সাইড যেসব জিনিস আমরা সাজাই, সেটা ছাড়াও আমরা খাওয়ার রুমে, ডাইনিং টেবিলে আমরা যেসব জিনিস দিয়ে সাজাই, ফ্রম কোস্টার্স টু রানার্স, এভরিথিং সবই এখানে পাওয়া যাবে। এছাড়াও এখানে পাওয়া যাবে হোম, আমরা গিফটের যেসব আইটেম দিই, আমরা যখন কোথাও করতে যাই, আইটেমস লাইক বেল্টস, লাইক ব্যাগস, আমরা গিফট হিসাবেও দিতে পারি, নিজেদের জন্যও পেতে পারি। সো ওই পুরা স্ট্র্যাটাটাই আমরা এখানে অফার করছি। যেটাই করব আমরা নিজেরা করব, নিজেরা বানাবো। সো আমাদের এখানে এটার জন্যই কিউ হোম বাই কিউরিয়াসটা সেপারেট করা, এই সো দ্যাট আমরা
যেই জিনিসগুলি আছে আমরা নিজেরা করতে পারি। যেরকম আমাদের একটা উড ফ্যাক্টরি আছে, আমাদের এখানে উডেন যত কিছু দেখবেন ওইগুলি সব আমাদের নিজেদের করা, নিজেদের বানানো। আমাদের যেই এই কুশন কাভার বলেন, বেডশিট বলেন, এগুলিও মোস্ট জায়গা থেকে মনে করেন যে বাইরে থেকে নিয়ে আসে, পাকিস্তান হোক চায়না হোক, কিন্তু এটা আমরা বাংলাদেশে নিজেরা বানাই। আমরা নিজেরা বানানোর পক্ষে আর কি, যে এটা আমরা নিজেদের দেশে নিজেদের জিনিস করব। এখন থেকে হাতের মুঠোয় থাকবে আপনার পৃথিবী, কিন্তু তাতে অনুভব হবে না বিন্দুমাত্র ওজন। ভাবছেন কি বলছি এসব? ঠিকই শুনছেন, চীনা মোবাইল প্রতিষ্ঠান টেকনো বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে হালকা ওজনের মডেল স্পার্ক স্লিম। মাত্র 5.7 মিলিমিটার পুরো এই ফোনটি এবারে টেক্কা দেবে আইফোন 16 প্রো ম্যাক্স, স্যামসাংয়ের গ্যালাক্সি S25 আলট্রার মতো ডিভাইসকে। স্পেনের বার্সেলোনায় চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখা গেছে টেকনো স্পার্ক স্লিমের চমক, যাতে আছে 6.78 ইঞ্চি OLED স্ক্রিন, 50 মেগাপিক্সেলের মেইন ও আলট্রা ওয়াইড ক্যামেরা, আছে 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। জানা গেছে টেকনো স্পার্ক স্লিম ফোনটি বিশ্বব্যাপী সীমিত সংস্করণে বাজারজাত করা হবে। এ বছর ঈদের খুশি এক্সট্রিমলি বেশি হবেই বা না কেন? এই বেশি বেশি ঈদ আনন্দ দিতে যে ক্যাম্পেইন চালু করেছে র্যাঙ্কস ইমার্ট, যার উদ্বোধন করা হয় র্যাঙ্কস ইমার্টের গুলশান 2 শোরুমে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকেই। র্যাঙ্কস ইমার্টের ঈদ ক্যাম্পেইন ঈদের খুশি এক্সট্রিমলি বেশি আওতায় ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে থাকছে ফ্রি গিফট, সর্বোচ্চ 53% পর্যন্ত মূল্য ছাড়, 24 মাস পর্যন্ত ফ্রি EMI সুবিধা, এক্সচেঞ্জ অফার। এছাড়া LG OLED টিভি, যার বাজার মূল্য 4,49,000 টাকা, এটি জেতার আকর্ষণীয় সুযোগ। এর সঙ্গে ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে অতিরিক্ত ছাড় সুবিধা। তার মধ্যে স্টার্ন ব্যাংক PLC কার্ডের 10%, লঙ্কা বাংলা ব্যাংকের কার্ডের 10% ও ব্যাংক এশিয়ান কার্ডের 7% পর্যন্ত ছাড়। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।